সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু মিউচুয়াল ফান্ড। ব্ল্যাক বক্স ট্রেডিং টিপস ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত ফলোয়ার, তাদের ভালোবাসার প্রতিদানস্বরূপ আজকের এই ভিডিও। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর চ্যানেলের নতুন পুরাতন ভিডিওগুলি দেখে নিজেকে শেয়ার ব্যবসায়ী হিসাবে স্বাবলম্বী করে তুলবেন। শেয়ার বিজনেসে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের উদ্দেশ্য একটু বাড়তি আয়, কিন্তু বাজার সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা না থাকায় আমাদের কষ্টার্জিত টাকা বা অর্থ চলে যায় অন্যের পকেটে। তাই আমাদের জানা প্রয়োজন নিরাপদ বিনিয়োগ অথবা গড়ায় বিনিয়োগ কোথায়, কখন এবং কিভাবে করব। শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা সবসময় জরুরি। বর্তমান বাজারে স্বল্পকালীন কারেকশন চলছে, তবে দীর্ঘমেয়াদে বাজার আপট্রেন্ডে আছে এটা ধারণা করাই যায়। বর্তমান কমিশন বিনিয়োগকারীদের পক্ষে পূর্বের তুলনায় অনেক বেশি আন্তরিক। গত বছরগুলিতে কোম্পানিগুলির ঘোষিত লভ্যাংশ প্রদানের হার পূর্বের তুলনায় সন্তোষজনক হওয়ায় মিউচুয়াল ফান্ডগুলির আয়ও ক্রমাগত ভালো হচ্ছে। এটা তাদের গত বছরে ঘোষিত লভ্যাংশ হতে বোঝা যায়, কারণ প্রতিটি মিউচুয়াল ফান্ড ভালো লভ্যাংশ প্রদান করেছে। মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কত প্রকার ও কী কী, অথবা ফেস ভ্যালু, নেট অ্যাসেট ভ্যালু ইত্যাদি প্রাথমিক বিষয়গুলি নিয়ে আলোচনা করে ভিডিও বড় করছি না। আমাদের বাজারে যেসব মিউচুয়াল ফান্ড আছে সেগুলিতে সহজ বিনিয়োগ পদ্ধতি নিয়েই আমাদের আজকের মূল আলোচনা। আমি কয়েকটি সম্ভাবনাময় মিউচুয়াল ফান্ডকে উদাহরণ হিসাবে আপনাদের সামনে তুলে ধরব। তার আগে কয়েকটি বিষয় আপনাদের জানতে হবে, যেমন 1. ইয়ার এন্ড কখন হয়। 2. কস্ট প্রাইস, মিউচুয়াল ফান্ডের হাতে থাকা শেয়ারগুলির ক্রয় মূল্য। 3. মার্কেট প্রাইস, মিউচুয়াল ফান্ডের হাতে থাকা শেয়ারগুলির বর্তমান বাজার দর। 4. লেটেস্ট প্রাইস, মিউচুয়াল ফান্ডটির সর্বশেষ মূল্য। এবং 5. চার্ট সম্পর্কে সামান্য ধারণা, যা আপনারা চ্যানেলের পূর্বের ভিডিওগুলি থেকে পেয়ে যাবেন। প্রথমে আসুন এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডে। ফান্ডটির ইয়ার এন্ড মার্চ মাসে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ফান্ডটির বর্তমান বাজার দর অনুযায়ী নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা 77 পয়সা, আর কস্ট প্রাইস হল 10 টাকা 57 পয়সা, অর্থাৎ ফান্ডটি মুনাফায় আছে। এখন দেখা যাক সর্বশেষ বাজার মূল্য কত। সর্বশেষ বাজার মূল্য হলো 8 টাকা 10 পয়সা, তার মানে ফান্ডটি আন্ডার ভ্যালুড। তাছাড়া গত বছর ফান্ডটির ঘোষিত লভ্যাংশ 11.5%। এখন চার্ট দেখুন। গত বছর এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ফান্ডটির মূল্য বাড়তে শুরু করেছিল। পক্ষান্তরে বর্তমানে ফান্ডটি বাজার মন্দার সময়টাতে যে কারেকশন চলছিল তা কাটিয়ে উঠেছে। ফান্ডটি এখান থেকে আবার আপট্রেন্ড শুরু করতে পারে। একটি বিষয় মনে রাখা জরুরি, মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো শেয়ার নয়। তারা আমার আপনার মতোই শেয়ার বিজনেস করে বা শেয়ারে বিনিয়োগ করে। এসব ফান্ড থেকে ক্যাপিটাল গেইন করা বা নেটিং করে অর্থ উপার্জন ঠিক সেভাবে যায় না। আপনাকে হিসাব করতে হবে আপনি অন্য জায়গায় বিনিয়োগ করলে যে রিটার্ন পেতেন এখানে তার চেয়ে বেশি পাবেন কিনা। যদি বেশি পান সেক্ষেত্রে বিনিয়োগ করবেন। এখন এই বেশি পাওয়ার ব্যাপারটা কিভাবে হিসাব করবেন সেই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব আরও বিস্তারিত। ধরুন এই ফান্ডটি আপনি কিনলেন, তাহলে গত বছরের তথ্য মতে আপনি যদি এখন থেকে আগামী 2.5 মাস বিনিয়োগ করে রাখেন তবে 11 থেকে 11.5% মুনাফা পেতে পারেন। তবে তা কম বেশি হতেই পারে। তবে বাজার যেহেতু ভালো ছিল সেই হিসাবে খুব বেশি হেরফের হওয়ার কথা না। সেক্ষেত্রে আপনার বাৎসরিক মুনাফার হার কত দাঁড়ায় একটু হিসাব করুন তো। 10% মুনাফা ধরলেও বাৎসরিক হিসাবে তা প্রায় 50%। অঙ্ক কষে এই হিসাব দেখাতে গেলে ভিডিও আরও লম্বা হবে, তাই বিরত থাকলাম। শেয়ার বিজনেস করে এই ধরনের মুনাফা একরকম অসম্ভব, অথচ এখানে দেখুন একরকম নিশ্চিত। কিন্তু আমাদের এসব পছন্দ হবে না, কারণ এখানে কোনো থ্রিল নাই, মামু বাগিনা খেলা নাই, গেমের কোনো গন্ধ নাই, কোনো হুজুগও নাই। আবার এটি আমরা কিনব যখন 2 টাকা দাম বেড়ে যাবে, যখন সবাই ঝাঁপিয়ে পড়বে, ফেসবুকে অ্যাড আসবে, পত্রিকায় নিউজ আসবে, কর্তা ব্যক্তিরা কিনতে বলবেন তখন।
তারপর হাই হুতাশ শুরু করব আর গালমন্দ করব। ভাইরা, ভাবতে হবে মূল্য যখন কম থাকে তখন, বেশি মূল্যে কেনার পর নয়। এরপর আসুন গ্রামীণ স্কিম 2 মিউচুয়াল ফান্ডটিতে। ফান্ডটির ইয়ার এন্ড জুন মাসে। গত বছর রেকর্ড ডেট ছিল 21 সেপ্টেম্বর। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ফান্ডের কস্ট প্রাইস 11 টাকা 31 পয়সা, আর বাজার দরে নেট অ্যাসেট ভ্যালু 20 টাকা 43 পয়সা। ভাবা যায়? বর্তমান বাজারের সবচেয়ে আকর্ষণীয় মিউচুয়াল ফান্ড এটি, তাই এর বাজার মূল্যও একটু বেশি। সর্বশেষ বাজার দর 16 টাকা 40 পয়সা। বাৎসরিক মুনাফার হিসাবে এ ফান্ড থেকে যে রিটার্ন আসবে তা হয়তো অন্যগুলির মতো আকর্ষণীয় নাও হতে পারে, কিন্তু এ ফান্ড আপনাকে দেবে বিনিয়োগ নিশ্চয়তা। চার্টে সম্প্রতি যে বটম ক্রিয়েট করেছে, মূল্য তার নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে ফান্ডটি যদি আপট্রেন্ড কন্টিনিউ করে, তবে আপনার বিশাল ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পূর্বের টপ 21 টাকা লেভেলে চলে যেতে পারে মূল্য। শেয়ার বিজনেসে অসম্ভব বলে কিছুই নেই। এরপর আসুন ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডে। এই ফান্ডটির ইয়ার এন্ড জুন মাসে। গত বছর রেকর্ড ডেট ছিল 19 সেপ্টেম্বর। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মার্কেট প্রাইস এবং কস্ট প্রাইসের মধ্যে চোখে পড়ার মতো কোনো পার্থক্য নাই এখন পর্যন্ত। তবে সর্বশেষ বাজার দর 6 টাকা 10 পয়সা যদি বিবেচনা করা হয়, তবে তা আন্ডারভ্যালুড বলা যায়। গত বছর প্রদত্ত মুনাফার পরিমাণ 9%। 6 টাকার বিনিয়োগে 9% লভ্যাংশ ফেলনা নয় মোটেই। তবে এই ফান্ডের পোর্টফোলিও যদি বিশ্লেষণ করেন, তবে তা আপনাকে হতাশ করতে পারে। এদের হোল্ডিংয়ে অনেক ব্যাংকের শেয়ার আছে, আরও আছে ফান্ডামেন্টাল শেয়ার। কিন্তু দুঃখজনক হলো বাজার মূল্য বিশ্লেষণে এদের দক্ষতার অভাব। বেশিরভাগ ফান্ডামেন্টাল শেয়ারগুলি উচ্চ মূল্যে কিনা। সন্তুষ্ট হওয়ার মতো দু একটি শেয়ার অবশ্য তারা হোল্ড করছে, যার মধ্যে বেক্সিমকো আর রেনাতা অন্যতম। তাছাড়া ব্যাংকগুলি যেহেতু ভালো মুনাফা প্রদান করছে, আর এই মিউচুয়াল ফান্ডের হাতে অনেক ব্যাংকের শেয়ার আছে, সেই হিসাবে ফাইনাল কোয়ার্টারে বা মুনাফা প্রদানের ক্ষেত্রে চমক থাকতে পারে। এখানে 3টি ফান্ডকে উদাহরণ হিসাবে দেখানো হলো, যেখানে ফান্ডামেন্টাল বিষয়গুলির গুরুত্বপূর্ণ দিকগুলি আলোচনা করা হয়েছে। সাথে চার্টে এদের মূল্যের অবস্থান দেখানো হয়েছে। জুন ক্লোজিং ফান্ডগুলি দু একটা বাদে বাকিগুলির চার্ট প্যাটার্ন মোটামুটি একই। ফান্ডগুলির মূল্য সামনের দিনগুলিতে কিছুটা কমতে পারে, তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। বরং ধীরে ধীরে বিনিয়োগ করা যায়। বিনিয়োগ করার ক্ষেত্রে চার্ট এবং ফান্ডামেন্টাল বিষয়গুলি গুরুত্ব দিতে হবে। ফান্ডামেন্টাল বিষয়ের ক্ষেত্রে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, লেটেস্ট প্রাইস এবং ডিভিডেন্ড ইত্যাদি বিষয়গুলি বিবেচনায় রাখবেন, যেভাবে আমি বর্ণনা করেছি সেই মতে। যে ফান্ডগুলি পছন্দের তালিকায় আসবে, সেগুলির পোর্টফোলিও দেখে নিতে ভুলবেন না যেন। এতে করে ওই ফান্ডের পারফরমেন্স বা ভবিষ্যৎ পারফরমেন্স সম্পর্কে একটি ধারণা নিতে পারবেন। শেয়ার ব্যবসা মানেই ঝুঁকি আর অনিশ্চয়তা। তাই আপনার পুঁজির অন্তত ন্যূনতম একটা অংশ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে রাখুন। কিছুটা নিশ্চিন্তে থাকুন। হাতে ঘোড়া মারার চিন্তা বাদ দিন। যৌক্তিক ভাবনায় বিজনেস করুন, সফলতা আসবেই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। শেয়ার বিজনেস করা আপনার আত্মীয় বন্ধুদের মাঝে এই চ্যানেলটি ছড়িয়ে দেবার অনুরোধ করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।